হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ওয়েব পেজের লিস্ট তৈরি সম্পর্কে একটু আলোচনা করব। ওয়েব পেজের লিস্ট তৈরি, আমরা জানি যে লিস্ট তিন প্রকার, যথা আনঅর্ডার লিস্ট, যে লিস্টে কোনো সিরিয়াল নম্বর থাকবে না, সিরিয়াল নম্বরবিহীন। 2 নম্বর অর্ডার্ড লিস্ট, যে লিস্টে সিরিয়াল নম্বর থাকবে অর্থাৎ সিরিয়াল নম্বর সহ লিস্ট। আর 3 নম্বর লিস্ট হলো ডেফিনেশন লিস্ট, যে লিস্টের টার্ম থাকবে এবং ওই টার্মের বর্ণনা থাকবে। এই অর্ডার, আনঅর্ডার আর ডেফিনেশন, এই 3 প্রকার লিস্ট ওয়েব পেজে তৈরি করা যায়। এখন এই লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ, লিস্ট তৈরিতে যে ট্যাগগুলো ব্যবহার হয় সেগুলো হলো এলআই ক্লোজ। এই ট্যাগটা লিস্ট তৈরিতে ব্যবহার হয়, এলআই ট্যাগ। এরপর ইউএল ট্যাগটা ব্যবহার হয় আনঅর্ডার লিস্ট তৈরির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সিরিয়াল নম্বর থাকে না। ওএল এই ট্যাগটা ব্যবহার হয় অর্ডার লিস্ট তৈরি করতে, যেখানে সিরিয়াল নম্বর থাকবে। ডিএল এই লিস্টটা ডেফিনেশন লিস্ট তৈরি করতে ব্যবহার হয়। তারপর ডিটি এটা ডেফিনেশন টার্ম তৈরিতে ব্যবহার হয়, ডেফিনেশন লিস্টের ডেফিনেশন টার্ম তৈরিতে ব্যবহার হয়। ডিডি হলো ডেফিনেশন ডিসক্রিপশন, এই ডেফিনেশন লিস্টের এই ডিসক্রিপশন ব্যবহার করার জন্য, ডেফিনেশন টার্মের ডিসক্রিপশন ব্যবহার করার জন্য ডিডি ব্যবহার হয়ে থাকে। এখন আমরা একটা লিস্ট তৈরি করে বিষয়টা ক্লিয়ার করব। যেমন আমরা এই লিস্টটি তৈরি সম্পর্কে আলোচনা করি। এখানে কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নাই, তার মানে এটা আনঅর্ডার লিস্ট। সিরিয়াল নাম্বারের পরিবর্তে এরকম ডট দেওয়া আছে, ফোটা দেওয়া আছে, কাজে এটা আনঅর্ডার লিস্ট। তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি এই লিস্টটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো আমরা প্রথম থেকে শুরু করি যে ডক টাইপ HTML বডিতে লিস্টটা দিব আমরা। তারপর যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, কাজে আমরা বলবো ইউএল, তারপরে এলআই বাংলা, এলআই ক্লোজ, এলআই ইংলিশ, এলআই ক্লোজ, এলআই আইসিটি, এলআই ক্লোজ, তারপর ইউএল ক্লোজ অর্থাৎ আনঅর্ডার লিস্ট ক্লোজ, তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। এইটা সেভ করে ব্রাউজারে ওপেন করলে এই লিস্টটা প্রদর্শিত হবে। আজ এই পর্যন্তই।